বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন ওর গর্ভধারিণী মা চলে যায়। সাধু বাবা? ওর বাবা কখনো ওকে কোলে নেয়নি। ওর বাবা বলতো এই বাচ্চার উপর মায়া বাড়িয়ে লাভ নেই, ও খুব দুঃখী বাচ্চা রে। সাধু বাবা, তুমি এসব কথা? ও খুব জেদি আর ভগবত বিশ্বাসী। তুমি এসব কথা জানলে কি করে সাধু বাবা? সাধু বাবা, সাধু বাবা! চেঁচাচ্ছিস কেন বেকার? তুমি এসব কথা কেন বলছো সেটা তো বলে যাও। আরে ওর কাকা আমাকে সবকিছু বলেছে, তাই জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মাকে প্রণাম কর, প্রণাম কর। মায়ের পায়ে সব কিছু বিসর্জন করে দে, শুধু শুধু ওই শুদ্ধা ভক্তিটুকু ছাড়া। ওটি ওটি ওই বেটিকে ধরে রাখবার রসদ রে, ধরে রাখবার রসদ। ওই ভক্তি গেল তো সব গেল। হ্যাঁ রে, কি শুনছিলাম রে? কি খুড়ো? তোর তোর গলা দিয়ে নাকি রক্ত গেছে? ও ও কিছু না খুড়ো, কাশতে গিয়ে। এই এই আমাকে আমাকে লুকোস নি, আমি সব শুনেছি। তা তাই রক্ত বেরোবার সময় ব্রহ্মতালুটা কি সরসর করছিল রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, ও মা, এ তো সব আমারই লক্ষণ রে। তবে খুব খুব ভালো স্যাঙার জুটিয়েছিস রে। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। তুই বড্ড ভালো ছেলে রে অক্ষয়, খুব ভালো ছেলে। তবে একটা কথা, একটা জিনিস করিস বাবু, ওই সাধু সাধু বলেছিল না, ওই যোগ টোগ গুলো করিস নে, করিস নে। হ্যাঁ খুড়ো, উনিও বলেছেন, কিন্তু বড় বড় সাধুরা তো সবাই যোগ ব্যায়াম করেন। রে ওই সব দেখা দেখি আমিও শুরু করেছিলাম, কিন্তু কিন্তু কি হলো বলতো, আমার আমার শরীরে নিলে না। একজন একজন সাধু আমাকে বললেন যে সৎ গুরু না হলে না ওসবে মারতে নেই রে, মারতে নেই। বেশ খুড়ো, তুমি যা বলবে আমি তাই করব। জানি তো রে, জানি তো, এই জন্যই তো তোকে এত ভালোবাসি রে, এত ভালোবাসি। এই কি দেখছিস? মা। মা, ত্রিজগৎ প্রসবিনী, জগতের রাজ্ঞী, শক্তি প্রতীক, বিশ্বজননী। সব সব রে, সব। খুড়ো, তুমি নাকি দেখেছ? কেন রে, তুইও তো দেখছিস। খুড়ো, মা মা তোমার সঙ্গে কথা বলেন? মা তোমার হাতে খান? মা তোমার সঙ্গে খেলা করেন খুড়ো? হ্যাঁ রে, তাই তো, তাই। আমাকে আমাকে দেখাবে খুড়ো? ও কাউকে দেখানো যায় না রে। দেখতে দেখতে চাইতে হয়, ডাকতে হয়, ভালোবাসতে হয়, নির্ভর করতে হয়, বিশ্বাস করতে হয়। কিরে, বুঝেছিস? হ্যাঁ খুড়ো।
বুঝবি তো রে, বুঝবি তো। আরে তুই বুঝবি না তো কে বুঝবে রে? কার ছেলে তুই, কার ছেলে সেটা দেখতে হবে তো। হ্যাঁ, এমনি এমনি কি, এমনি এমনি কি তোকে আমার আমার বুকে টেনে নিয়েছি রে, এমনি এমনি কি টেনে নিয়েছি। জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, এখানটা এই সামনের দিকটা রাখ। হ্যাঁ এ কি এত মিষ্টি কে খাবে? হ্যাঁ, আপনি খাবেন, আসুন। না না না, আমি পারবো না। আমায় ক্ষমা করবেন গিন্নি ঠাকুরন। আরে মশাই, খান খান, আমি নিজে হাতে করে মিষ্টি কিনে নিয়ে এসেছি। এ হলো ছোটর সম্পূর্ণ আরোগ্য উপলক্ষে আমার বড় শালিকার সামান্য আয়োজন। একটু মিষ্টি মুখ করুন, আজকে সারা বাড়িতে উৎসব লেগে গেছে মশাই। হ্যাঁ, তবে পুরো তদবিরই আমার জন্যে। কি করি বলুন, বাবু মথুরানাথের মান রাখতে তো হবে। উনি তো আবার নিজের ব্যাপারে একেবারে উদাসীন। আসলে কি জানেন, মন্দিরের ব্যাপারে বাবাকে তুষ্ট রাখতে উনি সারাক্ষণ অর্থ ব্যয় করে যাচ্ছেন, অথচ ঘরে কিঞ্চিত কৃপণ প্রকৃতির। এই কি হচ্ছে বড়দিদি? নইলে মনে করুন, কবরেজ বদ্যি সবাই ছোটকে দেখে পরীক্ষা করে তারা বলেছে ছোটর রোগ মুক্তি ঘটে গেছে। তা আমি মথুরকে বললাম, মথুর আমাদের মিষ্টি খাওয়াও, তো কোনো উত্তর নেই, মানে নিরুত্তর। তা আমি মথুরকে বললুম যে মথুর, তোমার স্ত্রীর গ্রহণী রোগের মতো দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা পেয়েছে, এসো আমরা আমোদ আহ্লাদ করি। নিরুত্তর। সবাই ছোটকে দেখে পরীক্ষা করে তারা বলেছে ছোটর রোগ মুক্তি ঘটে গেছে। তা আমি মথুরকে বললাম, মথুর আমাদের মিষ্টি খাওয়াও, তো কোনো উত্তর নেই, মানে নিরুত্তর। তা আমি মথুরকে বললুম যে মথুর, তোমার স্ত্রীর গ্রহণী রোগের মতো দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা পেয়েছে, এসো আমরা আমোদ আহ্লাদ করি। নিরুত্তর। এই কি হচ্ছে বড়দিদি? এনার সামনেই তুই এসব কথা শোনাচ্ছিস? শুনুক, কিন্তু এখন কোনো প্রতিবাদ করছে না, দেখ। কারণ প্রতিবাদ করলেই ময়রার দোকানে পুরো রসিদটাই হাতে ধরিয়ে দেব, তখন আবার সিন্ধুকের চাবিটাই খুঁজে পাবে না। শ্রীরাম